আজ একটা প্রেম কাহিনী দিয়ে শুরু করব। এ ভালোবাসা একেবারেই আমার ব্যক্তিগত। সেই যে কবে তার অফুরন্ত যৌবনের রূপে আকৃষ্ট হয়েছিলাম, তার টানেই এখনো প্রতি বছর একবার করে আসি তাকে দু চোখ ভরে দেখতে। বর্ষার দিনে কোনো এক অচেনা বাড়িতে বসে দূরের পাহাড়ে বৃষ্টি পড়তে দেখেছেন? পাহাড় মানেই নীল আকাশে শুভ্র সাদা মেঘের ভেলা, আর এ পাহাড়ের বুক চিরে আছড়ে পড়ছে অবিরাম জলধারা। এমন দৃশ্য যে কেবলই বর্ষায় দেখা মেলে। পাহাড় মানেই নয়নাভিরাম দৃশ্যপট। আছে শত শত ঝর্ণা, গিরিখাত আর আঁকাবাঁকা নদী। এখানে প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে নিজেকে। তাই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত কিংবা বসন্তে এ পাহাড়ের রূপের জৌলস থাকে সারা বছর ঠিকই। তবে পার্থক্য কেবল ঋতুর সাজে। বর্ষার পাহাড় যেন থাকে পূর্ণাঙ্গ যৌবনে। সারাদিন চলে নীল সাদা সবুজের লুকোচুরি খেলা। আচ্ছা বলুন তো, এরকম এক বর্ষণমুখর দিনে পাহাড়ের খাদের ঝুলন্ত এক বাড়িতে থাকতে কেমন লাগবে? সারাদিন ধরে মেঘ আর বৃষ্টি দেখে ল্যাদ খাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে এরকম সব খাওয়া দাওয়া। সত্যি লাজবাব একটা দিন কাটিয়েছিলাম কালিম্পংয়ের ছোট্ট অব্বিট গ্রাম লুংশেলে। দিনের বেলায় পাখির কিচিরমিচির, আর রাতে ঝমঝমিয়ে বৃষ্টির সঙ্গে এলোপাথারি হাওয়ার ফুসফুসানি। সঙ্গে রয়েছে তিনটে পার্সোনাল ভিউ পয়েন্ট। খাদের উপর ঝুল বারান্দা থেকে কাঠের হ্যাঙ্গিং ভিউ পয়েন্ট। যাবেন নাকি একবার জায়গাটায়? জানি আপনারা ঝকঝকে আকাশ আর কাঞ্চনজঙ্ঘার অপেক্ষায় থাকেন। এখানেও পরিষ্কার আকাশে সবকিছুই দেখা যায়। তবে আমাকে যে টানে বর্ষার পাহাড়। পাহাড়ি এই আবহাওয়ার প্রেমে লিঙ্গি খাবেন নাকি একবার? তাহলে চলুন আমার সঙ্গে লুংশেলে। গরুবাথানে একটা দিন কাটিয়ে বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের ছোট্ট অচেনা পাহাড়ি গ্রাম লুংশেলের পথে। আপনারা তো ঝান্ডি জায়গাটার কথা অনেকেই জানেন। সোজা পথে গেলে ঝান্ডি থেকে প্রায় 3 কিলোমিটার আগেই পড়ে লুংশেল। তবে আমার যে থ্রিলিং একটা সফর চাই, তাই তো একেবারে উল্টো পথে বাইক নিয়ে এগিয়ে চলেছি। আসলে রাস্তাটা যে একটা চা বাগানের মধ্যে দিয়ে নিয়ে যাবে, তাই লোকটা আর সামলাতে পারলাম না। ও হ্যাঁ, এই পথে গেলে আগে পড়বে ঝান্ডি, তার 3 কিলোমিটার পরে লুংশেল। তবে সত্যি বলছি, রাস্তাটা কিন্তু বেশ কঠিনই ছিল। চা বাগানের ভিতরে বৃষ্টি ভেজা সরু রাস্তা ভালোই বেগ দিয়েছিল আমার বাইককে। যেতে যেতে মাঝপথে দাঁড়িয়েছি। প্রচণ্ড এবড়ো খেবড়ো খারাপ রাস্তা। সেই রাস্তা পার করে লুংশেলের দিকে যাচ্ছি। তবে রাস্তা খারাপের জন্য দাঁড়াইনি, দাঁড়িয়েছি এই যে এই ব্যক্তি গোপাল তপাদার। আমাদের লাগেজ এমনভাবে বেঁধেছিল, লাগেজ পুরো তলায় চলে এসছে। তো আবার নতুনভাবে লাগেজ বাঁধা হচ্ছে, তার জন্য দাঁড়িয়েছি। আবার বেঁধে তারপরে যাব। তবে লাগেজ বাঁধা হোক, সামনেটা দেখো, মেঘ কীরকমভাবে পাহাড়ের উপর উঠছে। কোনো মেঘ আবার এদিকে গায়ে ভেসে যাচ্ছে। বৃষ্টি হয়েছে সদ্য, বৃষ্টি থেমেছে, আর সেই সময়ের পরিবেশ প্রকৃতি ঠিক এরকমটাই অসাধারণ। আর লুংশেলে যাওয়ার শেষের কিলোমিটার 2 রাস্তার তো কোনো কথাই হবে না। সত্যি চিল তখন আমার মাথায় উঠে গেছিল।
যাই হোক, অনেক খাটনি করেই অবশেষে গিয়ে পৌঁছালাম গন্তব্যে। এই যে মন্দির, তার পাশের দুটো রাস্তাই লুংশেল গ্রাম। হাতে গোনা কয়েকটা বাড়ি আর 2 থেকে 3টে হোমস্টে। এখানেই আমরা ছিলাম সঞ্জীবন হোমস্টেতে। আচ্ছা, আমরা যখন লুংশেলে গিয়ে পৌঁছালাম তখন আকাশের অবস্থাটা দেখুন। এই পথে 1 মিনিট হেঁটে গেলেই আমাদের হোমস্টে। দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের খাদের ধারে ঝুলে রয়েছে বাড়িটা। তবে সারপ্রাইজ এখনো বাকি আছে। আমরা যে ঘরটায় ছিলাম সেটা এবার দেখাই, চলুন। সারাদিন ঝমঝমিয়ে বৃষ্টি মানেই তো ঘরবন্দি থাকা, কিন্তু এরকম ঘরে বন্দি হয়ে থাকতে কার না ভালো লাগে বলুন। চমক আরো বাকি আছে এইবার একটা লাঞ্চ টেবিলে। চলুন তাহলে খাওয়ার ঘরের ভিতর ঢুকে পড়ি। সাদামাটা খোলামেলা, কি সুন্দর না জায়গাটা। আর সেখানেই যখন গরমাগরম খাবার চলে আসে টেবিলে, এখানে বসে খাওয়াটাও যেন আলাদাই তৃপ্তি দেয়। এবার যাই একটু চারপাশটা ঘুরে দেখি। চারপাশে সবুজে সবুজ নির্জন গ্রাম। এই গ্রামেই প্রচুর পরিমাণে ফুলঝাড়ু চাষ হয়। বার্ড ওয়াচারদের কাছে জায়গাটা কিন্তু স্বর্গরাজ্য বলা যেতেই পারে। হোমস্টের পাশেই তাদের নিজস্ব বিশাল ফার্ম রয়েছে। সেখান থেকেই অনবরত পাখির কিচিরমিচির ভেসে আসছে কানে। ফার্মটা একটু ঘুরে দেখে আসি ভাবতে না ভাবতেই ঝমঝমিয়ে বৃষ্টি। তাতে কি, সঙ্গে সঙ্গে চলে এলাম হোমস্টের ঝুলন্ত বারান্দায়। এটাও যে একটা ভিউ পয়েন্টের থেকে কম কিছু না। এখানে বসেই দূরের পাহাড়ের বৃষ্টি দেখতে দেখতে সময় কেটে গেল। রাত নামলো পাহাড়ে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকলো বৃষ্টির দাপট। পাহাড়ে খাদের ধারে নির্জন বেতের সেই বন্ধ ঘরে বসে অঝোর ধারায় বৃষ্টির সেই অনুভূতি আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভোর হলো। লুংশেলে একটা অলস সকাল। চারিদিকে শুধু মেঘ আর মেঘ। ঘরে বসেই মেঘ পাহাড়ের খুনসুটি দেখতে থাকলাম। কালিম্পং এর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম লিংসেল। বৃষ্টির দিনে বর্ষাকালে পাহাড়ে আসতে আমার দারুণ লাগে। আর পাহাড়ে আসার মূল কারণ হলো এই যে বর্ষায় বৃষ্টি পড়লে যে প্রকৃতি গাছপালা রয়েছে তার যে একটা গন্ধ, পাহাড়ে এই গন্ধটা কিন্তু একটু অন্যরকম। আর এটা আমাকে ভীষণ টানে। আর তাই বারবার প্রত্যেক বছরই বর্ষায় চেষ্টা করি এই পাহাড়ে আসার, উত্তরবঙ্গে আসার। সব থেকে ভালো লেগেছে এই আমার হোমস্টে রুম। এই রুম থেকে সকালে চা খাচ্ছি আর সঙ্গে এই জানলা দিয়ে প্রাকৃতিক দৃশ্য, মেঘের সঙ্গে পাহাড়ের যে খুনসুটি সেটা দেখতে পাচ্ছি এখানটায়। আর এটাই বেশ লাগে পাহাড়ে আসলে। আর ভোরবেলা উঠে চা খেতে খেতে সেই খুনসুটি পাহাড় মেঘের দেখা, সেটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। এটা দেখতে দেখতে এখানে বসেই ঘন্টার পর ঘন্টা আমার কেটে যাচ্ছে। সত্যি বলছি, অসাধারণ একটা জায়গা এই লিংসেল। ছোট্ট একটা জায়গা, হাতে গোনা 2-4টে হোমস্টে। তবে এই লিংসেলের চারপাশটা, এখানে এটা হোমস্টে বলার থেকে ফার্মস্টে বলাই ভালো, কারণ এনাদের প্রচুর ফার্মিং এর জায়গা রয়েছে। নিশ্চয় আমি যাবো, ফার্মিং যা যা করেছে প্রচুর বড় জায়গা, বিশাল বড় জায়গা, হয়তো সবটা ঘুরতেও পারবো না। এদের নিজস্ব এমনই জায়গা রয়েছে যেখানটায় বার্ড ওয়াচিং করা যায়।
অর্থাৎ পুরো জায়গাটা ঘিরে যদি ঘুরি এবং দেখি, অসাধারণ। এমনিতেই সকালবেলা উঠে যখন এরকম দেখছি, তারপরে তো বুঝতেই পারছো কি অবস্থা হয় মনের মধ্যে। একটা বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে, আর সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগছে। এদের আরো অনেকগুলো, ঘরের মধ্যে থেকে আরো অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, সেগুলোও দেখাবো। তবে লিংসেলটা ছোট্ট পাহাড়ি গ্রাম, অচেনা আনকরা একটা পাহাড়ি গ্রাম, কালিম্পং এর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। এটা ঝান্ডির থেকে আরো 4 কিলোমিটার আগে পড়ে। তো সেখানটায় দাঁড়িয়ে কিন্তু একটা সুন্দর সকাল, আর সেই সকালের প্রকৃতি, মেঘের সঙ্গে রোদ খুব কম করে 3-4 সেকেন্ডের জন্য দেখা দিচ্ছে। তবে পাহাড়ের সঙ্গে মেঘের খেলা, এই আর সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি, অসাধারণ একটা সকালবেলা। লিংসেলের সঞ্জীবন হোমস্টেতে আছি, আর এখানটায় তাদেরই একটা ফার্মিং এর বিশাল জায়গা রয়েছে এবং সঙ্গে বার্ড ওয়াচিং এরও জায়গা রয়েছে। তো সেই ফার্মিং এর জায়গাটা এখন ঘুরছি। ভালো একটা পরিবেশ, মেঘ গায়ের উপর দিয়ে ভেসে যাচ্ছে। সেখানটাই বিভিন্ন রকম গাছ, ওনাদের যা যা সারাদিন খাওয়ানো হয়, অর্থাৎ দুপুরের লাঞ্চ, রাতের ডিনার থেকে শুরু করে সব কিছু কিন্তু এই ফার্মিং থেকে নিয়েই খাওয়ানো হয়। একেবারে অর্গানিক জিনিসপত্র এখানটায় খাওয়ানো হয়। সে কি কি হয় সেগুলোই একটুখানি ঘুরে দেখি আসুন। সঞ্জীবন হোমস্টের ফার্মটা ঘুরতে ঘুরতে আবার চমকে উঠলাম। আপনি যদি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে থাকেন, তাহলে বিশ্রামের জন্য আরেকটা ভিউ পয়েন্ট। হোমস্টের ফার্মিং এর জায়গাটা ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। অদ্ভুত মানে অদ্ভুত সুন্দর। দেখাচ্ছি, ঠিক আমার পিছনটায় দেখো একটা গেট মতো করা আছে, ঠিক আছে, এই যে গেট। আর এই গেট দিয়ে ভিতরে ঢুকলেই একটা কিন্তু ভিউ পয়েন্ট রয়েছে, যেটা সত্যি আকর্ষণীয়। চলো একটু ভিউ পয়েন্টটা ঘুরে দেখি। মানে একেবারে পাহাড়ের ঢালে রয়েছে, একদম পুরো ক্লিফ হ্যাঙ্গার হয়ে ভিউ পয়েন্ট রয়েছে। দুর্দান্ত একটা বাঁশ দিয়ে বানানো ওদেরই ভিউ পয়েন্ট রয়েছে, অসাধারণ, ফাটাফাটি। নিচে খাদ, তার উপরেই কাঠের মাচায় বসে রইলাম আমি। কোথায় বসে আছি বলতো? একটা হ্যাঙ্গিং ভিউ পয়েন্ট, হোমস্টের হ্যাঙ্গিং ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে বসে আছি। যদিও এখন ভিউটা নেই, কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে, কিন্তু এই ভিউ পয়েন্ট থেকে দুর্দান্ত একটা কিন্তু ভিউ রয়েছে, পুরো পাহাড়ের ভিউ, 180 ডিগ্রি ভিউ রয়েছে এখানটায়, চারিদিকে ভিউ আর ভিউ। অসাধারণ জায়গাটা একবার শুধু দেখো। পরিষ্কার আকাশে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা অংশ দেখা যায়, আর গ্রামের উপর থেকে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করা যায়। তবে আমি যে এসেছি এই বর্ষায় বৃষ্টির গন্ধ গায়ে মাখতে, তাই যে এখানে বসেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিলাম আমি। কি করব বলুন, এরকম একটা জায়গা থেকে উঠে আসতে কি আর ইচ্ছে করে? লুংশেল থেকে মাত্র 30 মিনিট দূরেই রয়েছে গীতখোলা নামে আরেকটা ছোট্ট পাহাড়ি গ্রাম, যার আকর্ষণ গীতখোলা নদী। তবে আমার আর সেখানে যেতে ইচ্ছে হলো না, এখানে বসেই ল্যাদ খেয়ে কাটিয়ে দিলাম দিনটা।